আমার সমাজের যুবক তো মনে করে সব বুঝি দুনিয়ায় আছে, জান্নাতে কি এগুলা হবে? এই জন্য সারা রাত্র নেটের ভিতরে কাটায়। হয় যত পয়সা নেটে খরচ করে, ওই পয়সাগুলা যদি সঞ্চিত হইতো তাহলে আমার মনে হয় অধিকাংশের ফ্যামিলির মাসের বাজার এটা দিয়ে হয়ে যেত। যেই পয়সা নেটের ভিতরে খরচ করে। জান্নাত তো চাই, জানি তো নাই কি আছে, চোখে তো দেখা আইসা বলছে, ওই দিকে গেলে তো হারায়া যাব। চলেন এতটুক তো শুনায়া দেই, একটু ধারণা তো শুনাই। জান্নাত দুনিয়া তো আশা পুরাণের জায়গা না, এইখানে আশা পূর্বে না, কেননা দুনিয়া মকসুম 800 কোটি মানুষের ভিতরে বন্টিত। এটাকে আর বড় করা যাবে না। আল্লাহ এটাকে 24,000 মাইল তৈরি করছেন। পুরা দুনিয়াটা 24,000 মাইল। আমাদের এই গ্লুবটা, আমাদের এই দুনিয়ার ফুটবলটা মাত্র 24,000 মাইল। এর 67 ভাগ জল, 33 ভাগ স্থল, মাত্র 24,000 মাইল। নাইলে আমাদের রাত দিন 24 ঘন্টায় হইতো না, আমাদের ঘড়ির কাটা 24 হিসাবে হইতো না, তাহলে 25 হিসাবে হইতো। যত হাজার মাইল অত হাজার মাইল হিসাবে আমাদের রাত দিন হইতো, কেননা পার ঘন্টায় 1000 মাইল দুনিয়া অতিক্রম করে ঘুরে, পার ঘন্টায় 1000 মাইল গতিতে ঘুরতেছে। 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ হয়, এই জন্য আমাদের ঘড়ি 24 ঘন্টায় রাত দিন বলে। এই ছোট দুনিয়াটা, এটা বাড়ানো যাবে না, আশা এইখানে পুরা হবে না। এই জন্যই তো ছোট প্লট যাকে দিবে জান্নাতে, সবচেয়ে ছোট, এই দুনিয়ার 10 গুণ দিবে, 10 গুণ। 2,40,000 মাইল। কত? ওটা বাঙালি পাবে না, বাঙালি পাবে না, বাঙালি এর চেয়ে বড়টা পাবো ইনশাআল্লাহ। সবচেয়ে ছোটটা যে পাবে, ওর নাম হাদিসে লেখা আছে, ওর নাম জুহাইনা, ওর কবিলার নাম জুহাইনা। আল্লাহর রসুল বলছে ওই জুহাইনা কবিলার, জুহাইনা পাবে সবচেয়ে ছোটটা, আমরা বড় পাবো ইনশাআল্লাহ। যার মাটিগুলা জাফরানের, এই মাটি না, দুনিয়ার মতো অঙ্গল জঙ্গল না, সাজানো গুছানো। হ্যাঁ, হায় হায় হায়, তরুলতাও সোনার হবে, গাছপালাও সোনার হবে, সবকিছু সোনা মোড়ানো থাকবে, সোনা দিয়ে আল্লাহ বানাবে। ফুল ধরবে তো সোনার গাছে ধরবে, সবজি ধরবে তো সোনার গাছে ধরবে, কলা ধরবে তো সোনার গাছে ধরবে, আম ধরবে তো সোনার গাছে ধরবে। সমস্ত গাছপালা তরুলতা সোনার, মাটি জাফরানের, বিল্ডিং হবে সোনার ইটের, রূপার ইটের। 1 তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত, যতটুকু। যদি বৃদ্ধরা বলে যে এত বড় সিঁড়ি চড়বো তো চড়বো কি কইরা, বাইবো তো বাইবো কি কইরা, ওইখানে সিঁড়ি থাকবে না, সুপার অ্যাক্সেলেটার লাগানো থাকবে, সুপার লিফট লাগানো থাকবে। ওটা হাত দিয়া চালাইতে হবে না, ওটা মন দিয়া চলবে। যত তালায় যাইতে চাবেন ঠক করে নিয়ে লাগাই দিবে। ওই লিফট হাত দিয়ে চলবে না, বটন দাবাইতে হবে না, দাবায়া দরজা খুলতে হবে না, মন বলবে খোল, খোলা যাবে। যত তালায় যেতে চান অত তালায় চলে যাবে। মধ্যখানে যদি মনে ওঠে যে নিচের তালারটায় কি করতেছে একটু দেখাই, নিচের তালারটায় কি করতেছে, ওইখানে থামবে, আবার দেখাবে, আবার উপরে নিয়ে যাবে। প্রত্যেক তালায় এক একটা রাখা থাকবে, প্রত্যেক তালায়। যুবক, এখন তো বৎসরে একটা দিনের লেগা তোমরা খালি গুনতে থাকো 14 তারিখ কবে আইব, ঠিক না? যদি একবার লেখা আমারে পাঠাইলো I.U, ঠিক না? এটার লেগে তো একটা তারিখের আশায় থাকো, ঠিক না? কি আরে রাগ হয়ে গেল? একটা তারিখের আশায় থাকে এটার লেগা, যে কবে ওই তারিখটা 14 তারিখটা আইব। যদি ভুলেও একবার লেখা দেয় আমারে I.U, হ্যাঁ, ডটই কইলাম আমি, ঠিক না? হ্যাঁ, হায় ওই জান্নাত যেখানে ঘন্টায় ঘন্টায় মেসেজ আসবে, ঘন্টায় ঘন্টায়। আইনা ইয়া ওয়ালি আল্লাহ তাআল ইলাইয়া, জান্নাতের হুর যেটা আল্লাহ বানায় রাখছেন, ঘন্টায় ঘন্টায় মেসেজ পাঠাবে।
আইনা আনতা ইয়া ওয়ালি আল্লাহ, আল্লাহর ওয়ালি তুই কোন জায়গায় আসিস, আমার কাছে কেন আসোস না? তাল ইলাইয়া, যাদের বর্ণনা দিতে যে আল্লাহ রসুল বর্ণনা দিছেন, হাঁটু পর্যন্ত বানাবে মুস্ক দিয়া, কোমর পর্যন্ত বানাবে আম্বর দিয়া, কাঁধ পর্যন্ত বানাবে আল্লাহ জাফরান দিয়া, চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া, সাদা কাফুর দিয়া, 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা হবে। থুতুর বর্ণনা দিতে যে আল্লাহ রসুল বলছেন, লাউ বাসাগা সাবআতি আবহুর লাসারা আসবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিঠা হয়ে যাবে। 4টা গ্রামে সমস্ত জগৎটা মোহিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাউ শামস, যদি পাও খুলে দেয় সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, হাসি দিলে সমগ্র জগৎটা আলোতে আলোকিত হয়ে যাবে। একটা চুল যদি আকাশের নিচে নাড়া দেয়, লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, পুরাটা দুনিয়া সুঘ্রাণে মোহিত হয়ে যাবে। একটু চোখ বন্ধ করে বলো তো দেখি রূপগঞ্জের যুবক, একটু চোখ বন্ধ করে একটু ভাবো আর বলো, ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে? চোখ বন্ধ করে ভাবতে হবে, খুললে ভাবা যাবে না। চোখ বন্ধ করে ভাবতে হবে যে এই ঠোঁটের লোকে ঠোঁট লাগলো কেমন মজা। আল্লাহ রসুল বলছেন সব রাখা আছে, কিনা রাখা আছে জান্নাতে, এক এক তালার দূরত্ব এরকম কিনা রাখা আছে। মা তাশতাহি আনফুসুকুম, নাচ চাও, নাচ রাখা আছে। তোমাদের দুনিয়ার এই গান্দা নাচ 2 বার নাচলে পরে ঢের হয়ে যায়। 40 বছর টানা নাচবে, 40 বছর। লেহেঙ্গার ঘের হবে 3 কিলোমিটার, একটু পর পর তোমার মুখের উপর দিয়ে ঘুরাবে, 3 কিলোমিটার পর্যন্ত ছড়াবে। যেই লেহেঙ্গা আল্লাহ পড়াবে, এই দুনিয়া সুতার লেহেঙ্গা না, জান্নাতি মা বোনদেরকে লেহেঙ্গা পড়াবে, আলোর লেহেঙ্গা, আলোর সুতা দিয়া লেহেঙ্গা বানাবে। সবচেয়ে নিম্নমানের লেহেঙ্গা 3 কিলোমিটার ঘের হবে, 3 কিলোমিটার ঘের। ঘের বোঝেন? লেহেঙ্গা চিনেন? মেক্সি, মেক্সি 3 কিলোমিটার শুধু ঘেরই হবে, আলোর সুতা দিয়া বানাবে। আল্লাহ 40 বছর পর্যন্ত টানা নাচ চলবে। প্রত্যেক পায়ের জঙ্কার থেকে 1 লক্ষ কালার বাহির হবে, 2 পায়ের থেকে 2 লক্ষ কালার। কোন কালারের সাথে কোনো কালারের মিল নাই। প্রথম জঙ্কারে যেই 2 লক্ষ বাহির হয়েছে, 40 বছরের মাথায় যায় 1 কালারও রিপিট হবে না। শুধু তো বলেন না আল্লাহ রসুল, কে বাজি লাগাইতে চাও জান্নাত পাওয়ার জন্য? আল্লাহ রসুল বলছে কে বাজি লাগাইতে চাও? সাহাবা বলছে আমরা বাজি লাগাইতে চাই। মানিল মুসমার বলছে নাহনু ইয়া রাসূল আল্লাহ, বাজি লাগাবো, জান্নাত পাইতে চাই। হায় হায় যুবক, গান আছে, নাচ আছে, সব আছে। ওই দিন কেমন হবে? যেই দিন আল্লাহ নিজে সূরা আর রহমান শোনাবে, স্টেজ লাগানো হবে জান্নাতের ভিতরে। আমাদের নবীজি সূরা ইয়াসিন শোনাবে, এর আগে সিঙ্গাররা শোনাবে, সিঙ্গারদের শেষ হইলে দাউদ আলাইহিস সালাম শোনাবে। দাউদ আলাইহিস সালামের পরে আল্লাহ জিজ্ঞাসা করবে তুরিদুনা আহসানা মিনহু, এর চেয়ে সুন্দর শুনতে চাও? বলে আল্লাহ আমাদের ধারণা নাই এর চেয়ে সুন্দর হইতে পারে। তখন ডাকবে তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ। বন্ধু আপনি আসেন, কেমন হবে ওই দিন? বন্ধু শুনানোর পরে বলবে তুরিদুনা আহসানা মিনহু, এর চেয়ে সুন্দর শুনতে চাও? তো বলছে আল্লাহ আমাদের বিশ্বাস এর চেয়ে সুন্দর আর হইতেই পারে না, এইখানেই শেষ। তা আল্লাহ বলবে না, রেজওয়ান ইরফাইল হিজাব, রেজওয়ান সরা পর্দা আমি নামবো, আমি বন্দাদেরকে শোনাবো। ওই জান্নাত যা চাবে তা মিলবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, দাওয়াত প্রতি শুক্রবারে। ইয়াউমাল মাসজিদ, জান্নাতের ওইখানে ওই দিনের নাম চেঞ্জ হয়ে যাবে। আজকে জুমা, জান্নাতে যাওয়ার পরে হবে ইয়াউমাল মাসজিদ। ওই দিন আল্লাহ দাওয়াত খাওয়াবে। 6 দিন নিজের বাড়িতে খাবে বা গুড়া গুড়া খাবে, 7ম দিন আল্লাহ দাওয়াত খাওয়াবে আমাদেরকে। 7ম দিন
বাবরচি পাক করব, ঠিক না? কে পাক করবে? আল্লাহ কুদরত দিয়ে পাক করাবে। কয় আইটেম হবে? জান্নাতে যদি 70,000 আইটেম খায় তা আল্লাহর কাছে কোটি কোটি আইটেম হবে। আবার অনেকে ভাবে পেট এত বড় হবে না কি, খাইতে পারবো কি না, ঠিক না? হ্যাঁ, অনেকে ভাবতেছেন, ঠিক না? খাবে আর ডেকুর দিবে, খালি হয়ে যাবে, খাবে আর ডেক দিবে, খালি হয়ে যাবে। জান্নাতে না পেশাব আছে না পায়খানা আছে, লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন, না পেশাব না পায়খানা, চিরদিন থাকবে। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মৌত কোনোদিন আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ অসুস্থতা কোনোদিন আসবে না। আনতানআমু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। খাবে আর খালি হয়ে যাবে। 6 দিন খাবে, 6 দিন পান করবে, 2 ভাবে, খাদেম পান করায় দিবে অথবা নিজে পান করবে। 7ম দিন সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, 7ম দিন আল্লাহ কুদরতি হাত দিয়া পান করায় দিবে। বাবু যুবক, বাবু, আল্লাহ যখন ঠোঁটের গ্লাস লাগায় যখন পান করাবে আর জিজ্ঞাসা করবে কেমন আছিস যুবক, বল কেমন। ওয়ায়ুহাদিরুহু মুহাদারা, আল্লাহ কথা বলবে, হালাত জিজ্ঞাসা করবে কেমন আছিস, নেয়ামত পায়া খুশি তো, নারাজ তো না। আল্লাহ কথা বলবে, কেমন মজা লাগবে ওই দিন। শুধু দাওয়াত খাওয়াবে না, কাপড় পরাবে, আল্লাহ সুগ্রান লাগায়া দিবে, তারপরে হাদিয়া দিবে, হাদিয়া হাদিয়া, গিফট দিবে, গিফট। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে, প্লাস্টিক সার্জারি হবে, বাজারে ঢুকবে, ছবির বাজারে, মহিলা আলাদা পুরুষ আলাদা, ছবির নিচে লেখা থাকবে এই রূপটা পছন্দ হইলে আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি। পছন্দ হবে ওরকম হয়ে যাবে, মহিলা পছন্দ হবে সে ওরকম হয়ে যাবে। এখন আমরা যদি প্রশ্ন করি যে মহিলারা আলাদা চেঞ্জ হইলো, আমিও আলাদা চেঞ্জ হইলাম, আমি আমার বউকে চিনব কি করে, আমার বউ আমাকে চিনবে কি করে? এখন তো একটা বিরাট বড় সমস্যা, কে কাটটা লয়া যাবে, ঠিক না? ঠিক হন, ঠিক না? এই জন্যই দুনিয়াতে ব্লুটুথ আর শেয়ার হিট দিয়া দিছে আল্লাহ। ওদিকে চেঞ্জ হবে, ছবি আমার কাছে চলে আসবে, আমি চেঞ্জ হব, ছবি তার কাছে চলে যাবে, বাইরে যায় দুইজনের আঙ্গুল ধরে জান্নাতে চলে যাবে। ও যুবক, ওই জান্নাত রাখা। রূপগঞ্জের যুবকও পাওয়া যাবে, কক্সবাজার যে জুতা দেখাইছে, জুতা, জুতা চিনো? বার্মিস জুতা, দোকানে দেখছে, তাকাইলে জুতা দেখায়, জুতা, ঠিক না? বেশি তাকাইছে তো জুতা খুলে কইছে আরেকবার তাকাইলে সাইজ। জান্নাত ও সৈকত রাখা আছে, ওইখানে আল্লাহ বানায় রেখা দিছে, পাক জিনিস বানায় রেখা দিছে। ওইখানে চোখে চোখ লাগতে দেরি, ওইখানে জুতা দেখাবে না, বুকে লাইগা বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা, লিমাদা আখারতা, কেন দেরি করলি? তখন আঙ্গুল ধরে জান্নাতে নিয়ে আসবে। 2টা সৈকত আছে জান্নাতে, একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাক। সকালে একটায় যাবে, বিকালে একটায় যাবে। আল্লাহ ওইখানে পবিত্র বানায় রেখা দিছে। যুবক, যেটা তোর চোখে লাগবে ওটা তোর হয়ে চলে আসবে। হায় হায়, বর্ণনা দিতে গেলে এই জন্যই তো আমি শুরুতে বলছিলাম, জান্নাত যদি এখানে বসা থাকতো তাহলে ইমাম কর্তুবীর লেখা যুবকের মতোই আমার জাতির যুবকরাও হইতো। সারা রাত্র নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে, গড়ালারা বুঝায় কোনো মানে না, বন্ধু বুঝায় মানে না, পাড়া প্রতিবেশী বুঝাইতেছে মানে না, সে তো তার কাজই করা যেতেছে। সারা রাত্র দাঁড়ায় নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে, সবাই বলে কয়েকদিনের ভিতরে মাথা খারাপ হবে, তার ছিঁড়া যাবে। একদিন সকালে বাড়ির থেকে বাহির হয়েছে, রোডে হাঁটতেছে আর চিল্লায় বলতেছে আইনা আইনা, আইনা কোথায়? তো পাড়া প্রতিবেশী বাড়ির সবাই ছুটে আসছে, বলছি না তোর তার ছিঁড়বে, আজকে বুঝি ছিঁড়েই গেছে। না না, আমার তার ছিঁড়ে নাই, আমি তো সকালে একটু ঝিমাইতেছিলাম, ঝুমনি আসছে আমার, একটু তন্দ্রা আসছে আমার, তো আমি জান্নাতের বাগান দেখতেছিলাম, ওটার ভিতরে ঝর্ণা প্রবাহিত হইতেছিল। যেই মেয়েদেরকে আমি দেখছি, এদের সৌন্দর্যের বর্ণনা দেওয়ার মতো
ভাষা আমার কাছে নাই। আমি যখন এদের কাছে গেলাম তো এরা বলতেছিল আইনার জামাই আসছে। আমি ভাবছি এদের মধ্য থেকে কেউ হবে। সেরা বলছে না না না, আমরা তো তার কৃতদাসী, আমরা তো তার খাদেম। আইনা তো আরো সামনে। আমি দৌড় লাগাইলাম, আরেকটা বাগানে পৌঁছলাম। ওইখানেও একটা ঝর্ণা। প্রথম মেয়েদের চেগা হাজার লক্ষ গুণ বেশি সুন্দরী মেয়েরা ওইখানে পানি ভরতে ছিল। আমি যখন কাছে গেলাম তো এরা বলল যে আইনার জামাই চলে আসছে। আমি ভাবলাম এদের মধ্যে থেকে কেউ হবে। এরা বলল আমরাও না, উনি তো আরো সামনে। আরো জোরে দৌড় লাগাইলাম, যা দেখলাম মুক্তা খচিত একটা ঘর, দরজার ভিতরে একজন দাঁড়ানো আছে। যার রূপের বর্ণনা মনে হয় কোনো সৃষ্টি মিলা দিতে পারবে না। আমি ভাবলাম এই হবে। আমি যখন দৌড়াইয়া ধরতে গেলাম সে বলল আমি না আমি না আমি না, আসলটা ভিতরে বসে আছে। ভিতরে যখন তাকাইলাম তো দেখলাম হীরার দোলনার ভিতরে দুলতেছে আইনা। এক হুরের নাম আছে আইনা, সে ধুরের দুলতেছে হীরার দোলনায়। আমি নিয়ত করলাম যে জাম্প দিয়ে ধরবো। সে হাতে ইশারা করে বলল এখন না, তুমি ইফতারি করবে আমার কাছে, তোমার ইফতারির ব্যবস্থা হইতেছে, তুমি দেখা আসো নাই। জান্নাতের নদীর থেকে পানি আনা হইতেছে তোমার ইফতারির ব্যবস্থার জন্য। এখন না এখন না, আজকে ইফতারি আমার কাছে করবে। বর্ণনা দিয়ে একটা চিৎকার দিছে, রু বাহির হয়ে চলে গেছে। আমি যদি জান্নাত বুঝাইতে পারতাম তো আমার সমাজের যুবক এরকমই হতো। আফসোস, জান্নাত তো চাই, জানি তো না কি জিনিস, পাবো কিভাবে এটাও তো জানি না। শেষ জায়গায় চলে আসছি। প্রথমেই আমি বলে দিছিলাম পাবো কিভাবে, পাবো জান্নাত পাবো কিভাবে, পাবো মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামি দ্বারা পাবো, গোলামি দ্বারা। উনার গোলামিতে জান্নাত পাবো। কেননা আল্লাহকে চোখে দেখা যায় না, আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না। ওই ব্যক্তির কথাই সত্য, ওই সাহাবীর কথাই সত্য। লা তারাকাল উয়ুন, তোকে চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুকা যুনুন, তোকে ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, তোকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহকে বর্ণনা দিয়ে শেষ করবেন কি কইরা? আল্লাহ তো দুই একটা পদের মালিক না, শুধু 99টা আমাদেরকে জানাইছেন। তারপরও তো এই মজমা একজনও পাওয়া যাবে না যে আর বয়স যতটুকুই হয়ে থাকুক, যে এই বয়সে আমি আজ পর্যন্ত একবার 99 নামের অর্থ মনোযোগ সহকারে কোনোদিন পড়ছি। আছেন একজন হাত উঠাইতে পারবেন যে 99 নামের অর্থ আমি পড়ছি? একজন পাওয়া গেল, আর তো পড়ি নেই। তাহলে আমি কোত্থেকে আল্লাহ চিনব? ওই সাহাবীর কথাই সত্য। আল্লাহ আসান করছেন এই উম্মতের জন্য। মাইনা নিছেন প্রশ্ন, এটা প্রশ্নই যে আপনাকে তো চোখে দেখা যায় না, আপনার কথা শোনা যায় না, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না, আপনাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না। কি করে বর্ণনা দিয়ে শেষ করব? 99 পদের মালিক আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো মালিক, আপনি তো কুদ্দুস, আপনি তো সালাম, আপনি তো মুমিন, আপনি তো মুহাইমিন, আপনি তো আজিজ, আপনি তো জব্বার, আপনি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল কবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রাউফু মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জল্লে জালালু। আপনি তো 99 পদের মালিক আল্লাহ, 99 পদের মালিক আল্লাহ। তারপরে আল্লাহ জবাব দিছে ওয়াইন তুতিউহু তাহতাদু লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। তো
তখনই আল্লাহ ঘোষণা দিছেন, মাইনা নিলাম তোমাদের প্রশ্ন, আমার বন্ধুর গোলাম হয়ে যাও, জান্নাত উঠায়া দিয়া। এই জন্যই তো ডেলি 5 বার ডাকে, 5 বার ডাকে, জান্নাতের চাবি দিতে ডাকে, চাবি দিতে, নামাজের জন্য না। আমরাই কি আর নামাজই কি? আমাদের নামাজ কি আমরা জানি না? না জানেন না? হ্যাঁ হ্যাঁ, আরে জানেন কয়জন নামাজের সময় মসজিদে থাকে? বডিটা থাকলেও মনটা বাহিরে থাকে, ঠিক না? দোকানওয়ালার মন দোকানে, বাজারওয়ালার মন বাজারে, হাটওয়ালার মন থাকে হাটে, অফিসওয়ালারটা অফিসে, আদালতওয়ালাটা আদালতে, ক্ষেতওয়ালারটা খেতে, খামারওয়ালারটা খামারে, মেইলওয়ালারটা মেইলে, ফ্যাক্টরিওয়ালারটা ফ্যাক্টরিতে, বাড়িওয়ালারটা বাড়িতে, ঘরওয়ালারটা ঘরে, রোডওয়ালারটা রোডে, ঘাটওয়ালারটা ঘাটে। দেখি না আমাদের নামাজই কি? আল্লাহ নামাজের জন্য ডাকে না, আল্লাহ তো জান্নাতের চাবি দিতে ডাকে। নাইলে মক্তবের ছেলেরা কেন পড়তো? 3 নম্বর হাদিস নুরানি। কয় নম্বর ভুল বলতেছি? 3 নম্বর হাদিস নুরানি, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, মিফতাহুল জান্নাতি আস-সালাহ। 65টা হাদিসের ভিতরে 3 নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাতি আস-সালাহ। নামাজ মিলবে, জান্নাত মিলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কিসে? গোলামিতে। বলেন না কিসে? গোলামিতে মিলবে। আর আল্লাহর রাসূলের গোলামির সবচেয়ে বড় নিদর্শন নামাজ। আয়েশাই সেজদা, যাওয়ার সময়ও বলতেছে আসসালাহ আসসালাহ। হায় হায়, শুধু তো বড় পীর লেখেন নাই। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে চিনেন? কে? পীরানে পীর, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, শুকর সকালবেলা যদি যখন উঠে তো একবারে চোখ খোলে না, ও আস্তে আস্তে চোখ খোলে 3 বারে। আমি পরীক্ষিত এটা। ও একবার একটু অল্প খোলে আবার বন্ধ করে, আবার একটু খোলে আবার বন্ধ করে, 3য়-বার হয় খোলে। মনে হয় আব্দুল কাদের জিলানির কথাই সত্য। শুকর সকালবেলা ঘুমের থেকে উঠা বলে, কাইলা ইয়াকা আউয়ালা নাজরিন আলা মান লা ইউসাল্লি, আল্লাহ আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। হায় 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 হায়। যেই নবীর সবচেয়ে বড় নিদর্শন হলো গোলামির নিদর্শন কি কি কি? যে বলতেছে কুররাতু আইনি বিয়াস সালাহ, নামাজ আমার চোখের শীতলতা। আয়েশা সেজদা করতেছে, যাওয়ার সময়, দুনিয়াতে যাওয়ার সময় চিৎকার দিতেছে আসসালাহ আসসালাহ ওমা মালাকাত আইমানুকুম। এটা সর্বশেষ হাদিস। এরপরে আল্লাহর রাসূল আর কোনো কথাই বলেন নাই, দুনিয়ার থেকে চলে গেছে। জান্নাত তো চাই না, ধারণা রাখি কোথায় জান্নাত তাও জানি না। নবীর গোলামির ভিতরে জান্নাত আর গোলামির সবচেয়ে বড় নিদর্শন। রব্বে কাবার কসম, নামাজ যার জীবনে নাই, আল্লাহর রাসূলের ঘোষণা। আমি এত কঠিন কথা আপনাদেরকে শুনাইতে চাই না, এই জন্য বলি না। আল্লাহর নামাজ যার জীবনে নাই, আপনি যতই বলেন না কেন আমি ভালোবাসি, আপনি ভালোবাসলে হবে না, ওনাকেও ভালোবাসতে হবে। নবীজি দেখা দেয় না, আমরা দেখি। আরে স্বপ্নে যারা আল্লাহর রাসূলকে দেখে, সে দেখে না দেখা দেয়? কোনটা সত্য? দেখা দেখা সত্য তো? দেখি দেখা, আর যাকে দেখা দেয় তার ভাগ্য খুলে যায় না? খোলে না? কবরে যাওয়ার পরে যখন জিজ্ঞাসা করবে মুনকার নাকির, এই ব্যক্তি কে, চিনো কিনা, তখন আল্লাহর রাসূলও হাসবে, যাকে দেখাবে সেও হাসবে। আল্লাহর রাসূল হাসবে যে আমার পরিচিত, আমি দেখা দিয়ে আসছি, আমাকে চিনে, আমার ব্যাপারে আবার কি প্রশ্ন করো। আর যাকে প্রশ্ন করবে সেও বলবে আগের থেকে পরিচিত, কাকে পরিচিত করতে চাইতেছে।
দেখলেই ভাগ্য খোলে, দেখা দেয়। দেখা তো ওকে দিবে যে গোলাম হবে, নাইলে জিন্দেগি পার হয়ে যাবে, দেখা মিলবে না। শেষ জায়গায় চলে আসছি। আসেন, যদি সত্য আমার কথা বুঝে আইসা থাকে, জান্নাত যদি আসলেই পাইতে চাই, নবীর গোলাম যদি আসলেই হইতে চাই, তাহলে আজকের থেকে অঙ্গীকার প্রথম তো তওবা করতে হবে যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম। হাত উঠায়া কে তওবা করার জন্য তৈয়ার আছে? বলি আল্লাহকে যে আল্লাহ তওবা করলাম। মনের থেকে বলেন যে আল্লাহ তওবা করলাম। নামান যদি মনের থেকে তওবা করলেন তো গুনাহ মাফ। আজকের থেকে নতুন শুরু করতে পারেন। আর দ্বিতীয় একটা কথা, তিনটা কথা বলবো। দ্বিতীয় একটা কথা, আজকের থেকে নামাজ ছাড়বো না। ওয়াদা, পুরা ওয়াদা। ভালো মতে উঠায়া ওয়াদা করেন, ভালো মতে উঠায়া, আল্লাহ কবুল করো। আর তৃতীয় একটা কথা, যদিও টাইম অনেক লম্বা হয়ে গেছে, তৃতীয় একটা কথা, হক্কানি আলেমদের পিছে চলবো। ওয়াদা, ওয়াদা। নামান চলতে না পারেন, রব্বে কাবার কসম, পায়ে হাত রেখা বলি, আঙ্গুল উঠায়েন না। আজকে হয়তো আপনাকে আমি বুঝাইতে পারবো না, টাইমের শর্টের কারণে 11:30টার উপরে বেজে গেছে। আজকে বুঝাইতে পারবো না। আবার যদি কোনোদিন আসি, আল্লাহ নিয়ে আসে, যদি আবার আপনাদের সাথে যদি আল্লাহ আমার রিজিক লেখা রাখে, তাহলে আবার আসবো। বেশি দূরে তো না, হ্যাঁ অনেক দূর ঘুরে আসছি, কিন্তু আমি তো দেখতেছি আমার খিলঘাট থেকে 300 ফিট দিয়ে আসলে কাছে ছিল। আমি তো সেই দুনিয়া ঘুরে আসছি। হ্যাঁ কোথায় গেছি? সেই কি কি গাউসিয়া। আরে না, সাইনবোর্ড টুমবোর্ড গাউসিয়া না, এর আগে রূপগঞ্জের যে কি আছে না, আরে না স্টাফ কোয়ার্টার, রূপসী হয়ে আসছি। মুসলমান হিসাবে আমরা একটা কথা বড় জোরে সোরে বলতে পারি, বিশাল দাবির সাথে বলতে পারি যে আমরা সবাই জান্নাতে যেতে চাই। ঠিক না? চাই না? না চান না? এরকম কেউ মনে হয় নাই মুসলমানের ভিতরে যে এই কথা বলবে, নিজেকে মুসলমান বলে স্বীকার করে, আর এই কথা বলবে যে আমি জান্নাত চাই না। এরকম মনে হয় কোনো মানুষও নাই, কোনো যুবকও নাই, কোনো বৃদ্ধও নাই, কোনো নারীও নাই, কোনো পুরুষও নাই, কোনো ধনীও নাই, কোনো গরিবও নাই, কোনো শাসকও নাই, কোনো শাসিতও নাই। সবাই আমরা জান্নাতে যেতে চাই। ঠিক না? চান? জান্নাত চিনেন কাকে বলে? জান্নাত চিনেন না? শুধু শব্দটাই জানি না? জান্নাত সম্বন্ধে কিছু ধারণা আছে যে জান্নাত জিনিসটা কি? জান্নাতে তো যেতে চাই, ঠিক না? আমার মনে হয় জান্নাত সম্বন্ধে যদি ধারণা থাকতো, হায় তাইলে মনে হয় আমাদের যুবক সারা রাত্র জান্নাত তালাশ করতে থাকতো। নেটের জগতে উল্টা পাল্টা তালাশ করতো না, গুগলকে বারবার বলতো আমাকে একটু জান্নাতটা দেখায় দে না, জান্নাতটা দেখায় দে না, জান্নাতটা দেখায় দে না। সারা রাত্র জান্নাত তালাশ করতো। যদি জান্নাতের ধারণা আমাদের কাছে থাকতো, জান্নাত জিনিসটা কি, যদিও আমাদের নবীজি আয়েশা আমাদেরকে বলছেন, দেখা আয়েশা বলছেন আল্লাহ রসুল জান্নাত দেখছেন মেরাজে যায়, ঘুরা ঘুরা দেখছেন, খুঁটা খুঁটা দেখছেন, এক একটা সেক্টর দেখছেন, এক একটা এরিয়া দেখছেন, 8 জান্নাত খুঁটা খুঁটা দেখছেন, কোনখানে কি রাখা আছে এটা দেখছেন, কার জন্য কোনটা এটা দেখছেন। না দেখলে কি করে বললেন ওমর তোমার জান্নাত দেখা আসছি? বাহির থেকে দেখেই আমি আকৃষ্ট হয়ে গেছি,
জিজ্ঞাসা করছি এত সুন্দর বাড়িটা কার? তো জিবরিল আলাইহিস সালাম একটু বেকা কইরা জবাব দিছে। বেকা কইরা, বেকা বোঝেন? ডাইরেক্ট বলে নাই, বলছে সব কুরাইশি, এক কুরাইশি যুবকের বাড়ি। তা আমি ভাবছি আমাকেই বুঝি বলতেছে। তো কথা বলতে বলতে বিলকুল গেটে চলে গেছি। যখন পাও ঢুকাবো তো বলছে আপনার না ওমরের। তখন তোমার আত্মমর্যাদার কথা মনে উঠছে যে তুমি দেখো না, আমি আগে দেখি কি করে ভিতরটা, বাহিরটা তো দেখলাম। তোমার আত্মমর্যাদার কথা মনে উঠছে যে আমি একা ভিতরটা দেখি কি কইরা। তো পাও ঢুকায়ও বাহির করে নিয়ে আসছি। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়া দিয়া বসে, ইয়া রাসূলুল্লাহ একটু দেখা আসতেন ভিতরটা কিরকম বানাইছে, আমার বেডরুমটা কিরকম। আপনার উপরও আমি আত্মমর্যাদা দেখাইতে পারি। আবার আয়েশা বলছে, জুবায়ের যেখানে গেছি ওইখানে জান্নাত জিজ্ঞাসা করছে, জুবায়ের কবে জান্নাতে আসবে? দুনিয়া জান্নাত চায়, তোমাকে জান্নাত, দুনিয়া জান্নাত চায় আর জান্নাত তোমাকে চায়। দুনিয়া জান্নাত চায় আর জান্নাত তোমাকে চায়। জুবায়ের কবে আসবে? বলছে আলী তোমার বাড়িটা বিলকুল আমার বাড়ির সামনে, রাস্তার এই পার আর ওই পার। ফাতেমা আজকেও আমার থেকে দূরে না, কালকেও আমার থেকে দূরে থাকবে না। আমি বারিন্দায় দাঁড়াইলে ফাতেমাকে দেখবো, ফাতেমা দাঁড়াইলে আমাকে দেখবে। এরকম এক একটা জিনিস আইসা বলছে। সাহাবা শুধু শুধু পাগল হয় নাই। আজকে তো আমাদেরকে ডাইকা আনা যায় না, মাথার গাম পায়ে ফেলায়ও বুঝানো যায় না, চোখের পানি দিয়েও যুবকদেরকে বুঝানো যায় না। রব্বে কাবার কসম, আওয়াজ না করি, আমার কথা মন দিয়া শোনেন, আওয়াজ চলবে না। ঠিক হোক আর ব্যাঠিক হোক আপনি চুপ থাকেন, বিলকুল আওয়াজ ছাড়া, তাইলে দিলে গাঁদবে। আর আওয়াজ করবেন দিলে গাঁদবে না। এই জন্যই আমরা শুনি বেশি, আমল করি খুব কম। এই মজমায় যারা আছে দ্বীনি কথা আজ পর্যন্ত যত শুনছে তার তুলনায় আমল শিকি পরিমাণও আমাদের কাছে নাই। কারণ কি জানেন? এটাই, চুপচাপ ধ্যান দিয়া শুনি না। কেননা শয়তান তো এমন না আপনাকে ওয়াজে পাঠায়া দিয়া সে এখন ট্যাবলেট খায়া একটু ঘুমায়া নিতেছে, ঠিক না? এমন না তো, হ্যাঁ? সেও তো সাথে চলে আসছে, ঠিক না? ওই বেটায় জানে, ডাকায় শব্দ বোঝেন তো, হ্যাঁ? ওই বেটায় যে পাঙ্গা নিছে, পাঙ্গা, পাঙ্গা চিনেন? চিনেন না? না মনে হয় চিনেন না আপনারা। পাঙ্গা বোঝেন? পাঙ্গা আপনার আমার জন্যই তো আল্লাহর লেগে আল্লাহর সাথে পাঙ্গা নিছে, ঠিক না? ও জানে আপনি জান্নাতে চলে গেলে ওর কি লস হবে, এই জন্য ও সাথে চলে আসছে। এই চিৎকার মিৎকার যেটা করে না, এটা সব আপনি ভাবছেন আপনি আর আমি ডিজিটাল হয়েছি, ও বুঝি ডিজিটাল হয় না, ও অ্যানালগ রয়ে গেছে, ও ডিজিটাল হয়ে গেছে। ওর কাছেও প্রযুক্তি আছে যাতে আপনার কথা দিলে না গাঁথে। যত চুপচাপ শুনবেন, মনোযোগ দিয়া দিলে গাঁথবে। আর আজকে যদি গাইথা গেল, হইতে পারে আজকের ওয়াজে আপনার জীবন চেঞ্জ হয়ে যাবে, হইতে পারে। হাজারো এরকম আছে, এক কথায় জীবন চেঞ্জ। প্রমাণ দেওয়া যায়, একটা দুটা না, শত শত দেওয়া যায়। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি এক কথায় জীবন চেঞ্জ করে ফেলছে। এক কথায়, এক কথায়। ছাদের ব্যক্তিকে ডাইকা জিজ্ঞাসা করছে, এই গভীর রাত্রে তুই আমার ছাদে করিস কি? উট তালাশ করি। মাথা নষ্ট, উট কখনো ছাদে পাওয়া যায়? হারানো উট? আমি যদি উট, হারানো উট ছাদে না পাই তো আপনি রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে? বাস দিল সাদা হয়ে চলে গেছে।
সকালে উঠছে, রাজত্ব ছাড়ছে, জঙ্গলে চলে গেছে। আর কোনোদিন কেউ ইব্রাহিম ইবনে আদহামকে রাজত্বের সিংহাসনে আনতে পারে না, বুঝে চলে আসছে। বনি ইসরাইলের এক বদমাশ ছিল, কিফিল নাম, কিফিল, বদমাশ। এরকম বদমাশ মনে হয় দুনিয়াতে আর কোনোদিন আসবে না। প্রতি রাত্রে ব্যভিচারের পিছে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত প্রতি রাত্রে, ব্যভিচারের পিছনে, জিনার পিছনে। একদিন একজনকে ধরে নিয়ে আসছে, ঘরে ঢুকায় যখন নিজে প্রস্তুত হয়ে ঘরে ঢুকছে তো দেখে কোনায় বসা বসা কাঁদতেছে। তো জিজ্ঞাসা করছে, কাঁদিস কেন? পয়সা দিয়েই তো আনছি, তোকে তো জোর করে আনি নাই, কাঁদিস কেন? তো বলছে, শোন, আমি বাজারি মেয়ে না, প্রয়োজনের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি। কাঁদি কেন? কাঁদি কেন জানবি? কেন কাঁদি বলবো? তো বলে, বল কেন কাঁদিস? এই চেহারাটা কালকে আল্লাহকে কি করে দেখাবো, এই ভয়ে কাঁদতেছি। কথা কিফিলের দিল ফেরা গেছে, টাকা হাতে উঠে দিয়া বসে, বোন তোর গায়ে হাত দিব না, কিন্তু একটা অনুরোধ অবশ্যই করব, আমি তওবা করলাম, তুই একটু আল্লাহকে তোর চোখের পানি দিয়া বইলা দে। এক কথায় চেঞ্জ। আসেন আজকে নির্জুম ভাবে, আওয়াজবিহীন, যতক্ষণই শুনবো দোয়াও করতে থাকি যে কথাগুলো আল্লাহ মুখ দিয়া যেন ভালো বাহির করে আর আমাদের দিলে গাইথা দেয়, আর নির্জুম ভাবে আওয়াজহীন শুনবো। তো যেটা শুনাইতেছিলাম আপনাদেরকে, যে মেরে দোস্ত, কোনো মানুষ তো এমন নাই মুসলমান যে জান্নাত পাইতে না চায়, কিন্তু জান্নাত সম্বন্ধে তো আমাদের তেমন কোনো ধারণা নাই। যদি থাকতো তাহলে আমাদের সমাজের কালার এরকম হতো না, আমার সমাজ এরকম হতো না, আমার জাতি এরকম হতো না। যে জান্নাতের চাবি দেওয়ার জন্য আল্লাহ ডাকলো আর সে ঘাড় বেঁকা করে চলে গেল। আল্লাহ জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকলো আর সে বলল আমি ব্যস্ত। বাড়িওয়ালা বলে বাড়িতে ব্যস্ত, ঘরওয়ালা বলে ঘরে ব্যস্ত, নারীওয়ালা নারী বলে কর্মে ব্যস্ত, পুরুষও বলে আমি ব্যস্ত, হাঁটালা বলে হাটে ব্যস্ত, বাজারওয়ালা বলে বাজারে ব্যস্ত, অফিসওয়ালা বলে অফিসে ব্যস্ত, আদালতওয়ালা বলে আদালতে ব্যস্ত, ক্ষেতওয়ালা বলে আমি খেতে ব্যস্ত, খামারওয়ালা বলে আমি খামারে ব্যস্ত, রোডওয়ালা বলে আমি রোডে ব্যস্ত, কাঠওয়ালা বলে আমি কাজে, ঘাটওয়ালা বলে আমি ঘাটে ব্যস্ত। যার কোনো কাম নাই, তো দেখা যায় যুবক সমাজ বেশিরভাগই নেটের ভিতরে ব্যস্ত, নাইলে অ্যান্ড্রয়েড সেট নিয়ে ব্যস্ত। আল্লাহ ডাকতেছে জান্নাতের চাবি দেওয়ার জন্য, চাবি। তাইলে আমার জাতির এই অবস্থা হইতো না, আমার জাতির এই অবস্থা হইতো না। একদিকে আজান হইতো, আরেক দিকে সবাই ছুটতে থাকতো, মসজিদে জায়গা নেওয়ার জন্য ছুটতো, জায়গা না হইলে রোডেই দাঁড়ায় যেত, হাঁটালা হাটেই দাঁড়ায় যেত, বাজারওয়ালা বাজারেই দাঁড়ায় যেত, অফিসওয়ালা অফিসেই দাঁড়ায় যেত, আদালতওয়ালা আদালতই দাঁড়ায় যেত, খেতওয়ালা খেতে দাঁড়ায় যেত, খামারওয়ালা খামারে দাঁড়ায় যেত, মেইলওয়ালা মেইলে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে, যে যেখানে জায়গা পাইতো দাঁড়ায় যেত। আর যদি বলতো এত দৌড়াও কেন, এইখানেই দাঁড়ায় গেল কেন, বলে তুমি কি শোনো না জান্নাতের চাবি দিতে ডাকতেছে, নাইলে আমাদের মক্তবের ছেলেরা পড়বে কেন, মিফতাহুল জান্নাতি আস-সালাহ, নামাজ জান্নাতের চাবি। চাবি দেওয়ার জন্য তো ডাকলো, তাইলে তো আমার সমাজ এরকম হতো না। ফজরে মসজিদ কোনোদিন খালি থাকতো না। হায় 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 হায়, কোনো ওয়াক্তই খালি থাকতো না। মুসলমান নামাজ পড়তো না, এটা কি কোনো মতে হয়? আমার হিসাব কিতাবে তো মিলে না।
আমি তো নিজের মনকেও বুঝাইতে পারতেছি না যে মুসলমান আবার নামাজ পড়ে না কি কইরা, যার দিলের ভিতরে জান্নাতের আকাঙ্ক্ষা সে আবার নামাজ পড়ে না কি কইরা। কেন নামাজ তো নামাজ না, জান্নাতের চাবি, সে তো জান্নাত চায়, চাবি নিতে চাবে না, এটা হয়তো হয় কি কইরা। আমি তো আমাকে বুঝাইতে পারতেছি না। আর ডাকে কোনো অন্য ব্যক্তি ডাকে না, স্বয়ং আল্লাহ ডাকে। কে ডাকে? কে ডাকে? আল্লাহ চিনেন? কয়টা পদের মালিক? অগণিত পদের মালিক। শুধু 99টা আমাদেরকে জানায়া দিছেন যে আমি কোন পদের মালিক ডাকি। দুনিয়ার পদস্থ মানুষের সাথে সেলফি তোলার জন্য যদি আমি পাগল হই যে সেলফিটা তুলতে পারলেই হইল, তারপরেই পোস্টারে লাগায়া দিব, তারপরেই ঘরে টানায় রাখবো, তারপরেই নেটে ছেড়া দিব, তারপরেই হোয়াটসঅ্যাপে ছেড়া দিব, বাইরে ছেড়া দিব, হাফ ফেসবুকে ছেড়া দিব, শুধু এ সেলফিটা তুলতে দেরি, ছাড়তে দেরি করে না। তুমি যদি সমস্ত পদস্থ মানুষের সাথে সেলফি তুলায় এত আগ্রহী হও, আর এটাকে ফেসবুকে ছাড়ার জন্য যদি এতই আগ্রহ রাখো, তো 99 পদের মালিক আল্লাহ ডাকতেছে। আরে সব কথা বাদ দিলাম, যার হাতের ভিতরে আমার হায়াত আর মৌত, ইউহয়ী ওয়া ইউমীত, চাইলে মৌত, না চাইলে হায়াত, ওই আল্লাহ ডাকে। 99 পদের মালিক ডাকে। এই জন্যই তো আমি বইলা বেড়াই, হায় আমার জাতি যদি ডেলি না হইতো, সপ্তাহে একদিন, সপ্তাহে যদি না হইতো মাসে একদিন, মাসেও যদি না হইতো বৎসরে যদি একদিন, আমার এই অক্ষরওয়ালা জাতিগুলা, আমার জাতি যারা অক্ষর চিনে, হায় হায় একজনও তো এই সমাজে নিরক্ষর নাই, না নারী না পুরুষ, না যুবক না বৃদ্ধ, বৎসরে একবারও যদি 99 নামের অর্থ দেখতো, তাইলে আমার বিশ্বাস তার দিলে কখনো না কখনো রেখাপাত করত যে এতগুলা পদের মালিক আমাকে ডাকে, তাও জান্নাতের চাবি দিতে ডাকে। আমি আজান শুনি আর ঘর ফিরাইয়া ভাগি, তো ভাগি কি করে? 99 পদের মালিক আল্লাহ ডাকে। শুধু আল্লাহ তো ডাকে না, সাথে সাথে তো রহমানও ডাকে, সাথে সাথে তো রহিমও ডাকে, সাথে সাথে তো মালিকও ডাকে, সাথে সাথে তো কুদ্দুসও ডাকে, সাথে সাথে তো সালামও ডাকে, সাথে সাথে তো মুমিনও ডাকে, সাথে সাথে তো মুহাইমিনও ডাকে, সাথে সাথে তো আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ী আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। 99 পদের মালিক আল্লাহ ডাকে। সে জান্নাতের আশা মনে রেখা চাবি নিতে আসে না, তো আসে না কি করে? আমি তো যোগ বিয়োগ মিলাইতে পারি না। ওই জান্নাত, ওই জান্নাত, হায় 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 হায়, যেটা পাওয়ার জন্য আবু বকর 13 দোকান খোয়ায় দিছে, সাহাবা জান দিয়া দিছে। হায় হায়, পুরুষ তো পুরুষ, নারী পর্যন্ত জান দিয়া দিছে, নারী তো নারী, যুবক পর্যন্ত জান দিয়া দিছে, যুবক তো যুবক, বাচ্চা পর্যন্ত দেওয়ানা ছিল, নাইলে পায়ের উপরে বড় করে বড় হইল তো হইল কেন? পায়ের উপরে বড় করে বড় হয়ে গেছে। আল্লাহর রসুলের চোখে ফাঁকি দিবে, আল্লাহর রসুল বলছে বেটা আমার চোখে ফাঁকি দেওয়া সম্ভব না,
তুই ছোট, তোমাকে নেওয়া যাবে না। বসে ভিতরে আগুন জ্বলতেছে জান্নাতের। এক যুক্তি শেষ, পায়ের উপরে ভর করে বড় হইতে পারলাম না, দেখি আরেকটা যুক্তি কাজে লাগে কি লাগে না। আমার মন বলে আল্লাহ মনে হয় বন্ধুর কানে কানে বইলা দিছেন, বন্ধু মাইনা নেন। জ্বালা তো আপনি দেখেন না, আমি দেখি জ্বালা। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। এই দিলে জান্নাতের কি আগুন, এটা আপনি দেখেন না, আমি দেখতেছি। মাইনা নেন দ্বিতীয়টা, দ্বিতীয় যুক্তি আপনি পরীক্ষা করে দেখেন। আল্লাহ রসুল বলছে দ্বিতীয় যুক্তি কি? আমার বড় ভাই যাকে গ্রহণ করছেন ও আমার চেয়ে শক্তিশালী না, আমি ওর চেয়ে শক্তিশালী। বিশ্বাস না হয় মূল্য যুদ্ধ লাগায় দেখতে পারেন। উপরতে মনে হয় সিগন্যাল দিয়া দিছে আল্লাহ, বন্ধু লাগায় দেন। আপনিও দেখেন, আমিও দেখি গোটে কি। আল্লাহ রসুল মূল্য যুদ্ধ লাগায় দিছেন। ছোট ভাই বড় ভাইয়ের গলায় দেরা কানে কানে চুপে বইলা দিছে, জান্নাত তোর হয়ে গেছে, আমারটা হলে তোর অসুবিধা কি? এক জায়গার থেকেই তো দুধ পান করছি, গাদ্দারি কমসে কম আজকে করিস না, আজকে করিস না, আজকে করিস না। রাজিতা মিন দুররিহা ওয়া গাদারতা ফিহা, আজকে কমসে কম করিস না। দয়রা বড় ভাইকে ছোট ভাই আশ্রয়তেছে, আর আল্লাহ রসুল ওয়াহ 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 করতেছে, শাবাশ। কতক্ষণ পরে বলছে, বেটা তোকে গ্রহণ করলাম। দোনো ভাই গ্রহণ হয়ে গেছে। জান্নাতের নিশায় পাগল ছিল বাচ্চা। আজকে চাবি দিতে ডাকে, তারপরও আসে না। আমি কেমনে বুঝাই আপনাদেরকে? মন তো চায় আমার জাতি আপনারা কিয়ামতের দিন যেন আমার গলায় রশি না দিতে পারেন, যে তুমি আমাদেরকে বুঝাও নাই। আফ্রিকার জঙ্গলে বুঝাইছ, সাহারা মরুতে বুঝাইছ, এরকম কোনো জায়গা নাই। 7 মহাদেশে বুঝাইছ, উন্নত দেশ ছাড়ো নাই, অনুন্নত দেশ ছাড়ো নাই, আফ্রিকার জঙ্গল ছাড়ো নাই। যেখানে পারছো ওইখানে যে বুঝাইছ, আমাদেরকে তো বুঝাও নাই। এই জন্য মন চায় যদি জাদু জানতাম আপনাদের দিল ফাইরা ভিতরে ঢুকায় দিতাম। রব্বে কাবার কসম, আমার মন চায় যে আমার জাতিকে আমি পাগল বানায় দিই, যে যুবকদেরকে পাগল বানায় দেয়, জান্নাতের লেগে পাগল হয়ে ছুটতে থাকুক। ওই যুবকের মতো ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, সারা রাত্র নামাজ পড়ে, সারা দিন রোজা থাকে, গরালারা বুঝায় মানে না, পাড়া প্রতিবেশী বুঝায় মানে না, বন্ধু বান্ধব বুঝায় মানে না, সারা রাত্র নামাজ, সারা দিন রোজা। সবাই বলছে তার অচিরেই ছিড়বে। একদিন সকালে বাড়ির থেকে ছুটা বাহির হয়েছে, আর চিৎকার দিতেছে, আইনা 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 কই? সবাই ছুটে আসছে, বলছি না তার ছিড়বে, ছিঁড়ে গেছে তার। তার ছিঁড়ে নাই, তার ছিঁড়ে নাই। সকালে নামাজের পরে একটু তন্দ্রা আসছিল, দেখলাম এক সুন্দর জান্নাতের বাগান, যেটার বর্ণনা দিয়ে শেষ করা যায় না, যার ভিতরে এক ঝর্ণা প্রবাহিত হইতেছিল, আর তার পারে মেয়েরা আসছে পানি ভরার জন্য, যাদের সৌন্দর্যের বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আমি ছুটলাম এদের দিকে, আমাকে দেখতে দেরি, এরা চিৎকার দিতে দেরি করলো না। আইনার স্বামী আসতেছে, স্বামী। কাছে গেলাম, বললাম আইনা, তো বলছে আমরা কোথায়? আইনা তো সামনে, আমরা তো এর কৃতদাসী, এর খাদেমা, এর জন্য পানি বইরা নেওয়ার জন্য আসছি, পানি ভরা নেওয়ার জন্য আসছি। সে তো সামনে। বলে আগে গেলাম তো প্রথম থেকে আরো সুন্দর বাগান, যেই বড় ঝর্ণার বর্ণনা দেওয়া যায় না, ওইখানেও যায় দেখলাম মেয়েরা পানি ভরতেছে, যাদের সৌন্দর্য দুনিয়ার কেউ বর্ণনা দিয়ে শেষ করতে পারবে না। আমি কাছে গেলাম, এরও বলল আইনার স্বামী আসছে। ভাবলাম এদের ভিতরেই হবে। একটু পরে হাসি দিয়া বলল আমরা কোথায়? আমরা তো পানি ভরার জন্য আসছি, তার জন্য। সে তো আরো আগে। ছুটলাম আগে, যা দেখলাম এক মুক্তা খচিত এক ঘর, মুক্তাকে ছিদ্র কইরা খচিত কইরা এক ঘর আল্লাহ বানায় রাখছেন, তার গেটে একজন দাঁড়ানো আছে। ভাবলাম এই হবে, যার রূপের বর্ণনা কোনো সৃষ্টির দ্বারা সম্ভব না। কিন্তু সে হাত দিয়া থামায়া বলল, যার জন্য তুমি লাভ দিতেছ সে আমি না, সে তো ভিতরে বসা আছে, ভিতরে। যখন ভিতরে তাকাইলাম তো দেখলাম যে
হীরার দোলনার ভিতরে একজন ঢলতেছে আর আমার দিকে তাকায় মুস্কি মুস্কি হাসতেছে, যার রূপের বর্ণনা হায় 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 হায়, সত্য এটাই। আয়না হুরের বর্ণনা দিয়ে কেউ শেষ করতে পারবে না। তো যখন ভাবলাম যে জাম্প দিয়েই ধরি, কিন্তু দূরের থেকে ইশারা দিয়া বলল লাভ হবে না, ইফতার আমার কাছে করবে আজকে, তোমার ইফতারের জন্যই সব ব্যবস্থা চলতেছে বলে একটা চিৎকার দিছে আর রু বাহির হয়ে চলে গেছে। যদি জান্নাতের ধারণা থাকতো আর শৌক থাকতো, রব্বে কাবার কসম আমার সমাজের যুবক এরকমই হতো। এদের চুলের স্টাইল এরকম হতো না, এদের কাপড় চুপড়ের স্টাইল এরকম হতো না। দেখা দেয়, দেখা তো ওকে দিবে যে গোলাম হবে, নাইলে জিন্দেগি পার হয়ে যাবে, দেখা মিলবে না। শেষ জায়গায় চলে আসছি। আসেন, যদি সত্য আমার কথা বুঝে আইসা থাকে, জান্নাত যদি আসলেই পাইতে চাই, নবীর গোলাম যদি আসলেই হইতে চাই, তাহলে আজকের থেকে অঙ্গীকার, প্রথম তো তওবা করতে হবে যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম। হাত উঠায়া কে তওবা করার জন্য তৈয়ার আছে? বলি আল্লাহকে যে আল্লাহ তওবা করলাম, মনের থেকে বলেন যে আল্লাহ তওবা করলাম। নামান যদি মনের থেকে তওবা করলেন তো গুনাহ মাফ, আজকের থেকে নতুন শুরু করতে পারেন। আর দ্বিতীয় একটা কথা, তিনটা কথা বলবো, দ্বিতীয় একটা কথা, আজকের থেকে নামাজ ছাড়বো না, ওয়াদা, পুরা ওয়াদা। ভালো মতে উঠায়া ওয়াদা করেন, ভালো মতে উঠায়া, আল্লাহ কবুল করো। আর তৃতীয় একটা কথা, যদিও টাইম অনেক লম্বা হয়ে গেছে, তৃতীয় একটা কথা, হক্কানি আলেমদের পিছে চলবো, ওয়াদা, ওয়াদা। নামান চলতে না পারেন, রব্বে কাবার কসম পায়ে হাত রেখা বলি, আঙ্গুল উঠায়েন না। আজকে হয়তো আপনাকে আমি বুঝাইতে পারবো না, টাইমের শর্টের কারণে 11:30টার উপরে বেজে গেছে, আজকে বুঝাইতে পারবো না। আবার যদি কোনোদিন আসি, আল্লাহ নিয়ে আসে, যদি আবার আপনাদের সাথে যদি আল্লাহ আমার রিজিক লেখা রাখে, তাহলে আবার আসবো। বেশি দূরে তো না, হ্যাঁ অনেক দূর ঘুরে আসছি, কিন্তু আমি তো দেখতেছি আমার খিলঘাট থেকে 300 ফিট দিয়ে আসলে কাছে ছিল। আমি তো সেই দুনিয়া ঘুরে আসছি। হ্যাঁ কোথায় গেছি, সেই কি কি গাউসিয়া, আরে না সাইনবোর্ড টুমবোর্ড গাউসিয়া না, এর আগে রূপগঞ্জের যে কি আছে না, আরে না স্টাফ কোয়ার্টার, রূপসী হয়ে আসছি। এতক্ষণে আমি চিটাগাং যাইয়া আবার ঢাকার অর্ধেক রাস্তা আয়া পড়তাম ফিরত। আমি 5টায় বেরিয়েছি, 9:30টায় পড়ছি এখানে, 4.5 ঘন্টা লাগছে, অথচ চিটাগাং যেতে লাগে 3 ঘন্টা। হ্যাঁ আমি অর্ধেক রাস্তা ফিরত আসতে পারতাম। আবার ইনশাআল্লাহ আসবো। আলেমদের কাছে যদি চলতে না পারি, তাহলে কোনোদিন আঙ্গুল উঠাবো না, ওয়াদা পাক্কা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া করতে হবে, না করলে হবে না। হ্যাঁ আপনি ফোন দিয়েছেন নাকি? আপনার না, আমাকে আরেকজনে ফোন দিয়েছে খিলগারকে জানি, তাহলে আপনার সাথে আসছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দোয়া করবো ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ বলুন, আসেন আসেন। كريم يا الله صل وسلم وبارك على حبيبك محمد كما أنت تحب وترضى
আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন ভিক্ষার পর্ব। দুনিয়ার কারো কাছে আমরা হাত পাতি নাই, আপনার মতো 99 পদের মালিক আল্লাহর কাছে হাত পাচ্ছি, আপনার মতো ওই সত্তার কাছে যিনি চাওয়া ছাড়া আমাদেরকে অগণিত জিনিস দিয়েছেন। আমাদের অস্তিত্বটা সবচেয়ে বড় নেয়ামত, মুসলমানের ঘরে আসা সবচেয়ে বড় নেয়ামত, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হইতে পারা সবচেয়ে বড় নেয়ামত। আয় আল্লাহ, লক্ষ কোটি জিনিস আপনি আমাদেরকে চাওয়া ছাড়া দিছেন, চাওয়া ছাড়া দিছেন। আয় আল্লাহ, আজকে যেখানে বসে আমরা হাত তুলছি, যেটা ফেরেশতা দ্বারা বেষ্টিত, রহমত দ্বারা ডাকা, যেখানে শান্তি নাজেল হইতেছে, মালিক কাদেরকে নিয়ে আমরা হাত তুললাম? অন্তরালে মা বোনরা আছে, সামনে আয় আল্লাহ কে কি পজিশনে আছে আমি জানি না, সাদা দাড়িও আছে, কালা দাড়িও আছে, আলেমও আছে, ওলামাও আছে, ওলামাও আছে, তোলাবাও আছে। আয় আল্লাহ, যাদেরকে নিয়ে হাত তুলছি, আয় আল্লাহ যেই সময় হাত তুলছি, যেই সময় আপনি প্রথম আকাশে আহ্বান করতেছেন, কে কি চাও আমি দিব, কি চাও আমি দিব। আল্লাহ, আমরা বেশি কিছু আজকে চাবো না, চাওয়া ছাড়া এত দিছেন, গুনতে গেলে জীবন শেষ হয়ে যাবে। আল্লাহ, শুধু শরীরেরটাই যদি গুনতে যাই, তাহলে জীবন কোনো শেষ হয়ে যাবে, গণনা শেষ হবে না। এই জন্যই তো কোনো অঙ্গের গবেষণা আজ পর্যন্ত ডাক্তাররা শেষ করতে পারে নাই। শত শত বৎসর, লক্ষ লক্ষ ডাক্তার গবেষণা করেও আজ পর্যন্ত কোনো কিনারে পৌঁছতে পারে নাই। বিদায় সত্য মালিক এটাই, আজকে বেশি চাবো না, এতটুক তো অবশ্যই চাবো যে আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, এই আয়োজন যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, শ্রোতারা যেন কবুল হয়, যুবকরা যেন কবুল হয়, মা বোনরা যেন কবুল হয়, এই ইউনিয়নবাসী যেন কবুল হয়, এই ইউনিয়নবাসী যেন কবুল হয়, শ্রোতা যেন কবুল হয়, বক্তা যেন কবুল হয়। আল্লাহ, কবুলিয়ত হইলেই নাকি সবকিছু ঘটে। কবুল না হইলে আবু বকর সিদ্দিক হইতো না, কবুল না হইলে উমর ফারুক হইতো না, কবুল না হইলে উসমান বিন নুরাইন হইতো না, কবুল না হইলে আলী মুর্তাদা হইতো না, কবুল না হইলে ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা হইতো না, সবার সাথে জান্নাতের ওয়াদা করা হইতো না। আমরা আজকে কবুলিয়ত চাই, আর কিচ্ছু চাই না। আল্লাহ, কবুলিয়ত ছাড়া আমাদেরকে খালি হাতে উঠায়, আমাদের পিছনের গুনাহ খাতাগুলোকে মাফ করা, পিছনের গুনাহ খাতাগুলোকে মাফ করা। আজকে উঠবো, আমরা তওবা করছি, আয় আল্লাহ আপনি আমাদের তওবাকে কবুল করেন, তাইলে আর কোনো গুনাহ খাতা আমাদের থাকবে না। আজকের থেকে আমরা নতুন ভাবে জীবন শুরু করতে পারবো। আয় আল্লাহ, আয় আল্লাহ, শুধু ইউনিয়নবাসীকে না, শুধু এই থানাবাসীকে না, শুধু এই জেলাবাসীকে না, শুধু এই বিভাগবাসীকে না, শুধু বাংলাদেশের মানুষ না, সারা দুনিয়ার উম্মতে মুহাম্মদীকে আজকে মাফ করা দেন। ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করা দেন, ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করা দেন। আল্লাহ, যার যে পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মিটায়া দেন। আল্লাহ, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা মুস্তামিররা নসিব করেন। আল্লাহ, হার্টের রোগে আক্রান্ত, আল্লাহ কিডনির রোগে আক্রান্ত, লিভারের রোগে আক্রান্ত, ব্রেন স্ট্রোকের রোগে আক্রান্ত, ডায়াবেটিসের ক্যান্সারের রোগে আক্রান্ত, আল্লাহ যে যেই রোগে আক্রান্ত, আল্লাহ সবাইকে শেফায়ে কামেলা আজেলা মুস্তামিররা দায়েমা নসিব করেন। আমাদের দেশ থেকে ডেঙ্গু থেকে মুক্ত করেন, আমাদের দেশকে ডেঙ্গু থেকে মুক্ত করেন। আল্লাহ, অনেক ভাই দোয়ার দরখাস্ত করছে, অনেকে করতে চাইছে পারে নাই, সবার জায়েজ তামান্নাকে পুরা করেন। আল্লাহ, এই মাহফিলের ব্যাপারে সবচেয়ে বেশি যে পরিশ্রম করছে, আল্লাহ ভাইয়ের হাত ভাঙ্গা, আল্লাহ এটাকে আপনি শেফায়ে কামেলা আজেলা মুস্তামিররা নসিব করেন। আল্লাহ, আল্লাহ এই মাহফিলের উসিলায় এই মাটির নিচে, এই ইউনিয়নের মাটির নিচে
এই গ্রামের মাটির নিচে এই মাহফিলের সাথে যারা যারা সংযুক্ত, শ্রোতা হিসাবে হোক, বক্তা হিসাবে হোক, সাহায্যকারী হিসাবে হোক, সহানুভূতিকারী হিসাবে হোক, আয় আল্লাহ সবার আপনজন যারা কবরে শুয়ে আছে সবাইকে মাফ করা। আয় আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে মাফ করা। আয় আল্লাহ এই এলাকার যুবকদেরকে আপনি কবুল করেন। মানুষ কি চায় আর না চায় জানি না, আল্লাহ আমি আপনার কাছে আজকে যুবকদেরকে ভিক্ষা চাপ, মদিনার সাহাবায়ে কেরামের যুবকের মতো এদেরকে বানায় দেন, এদেরকে নবীর আশিক বানায় দেন, জান্নাতের দেওয়ানা বানায় দেন। আয় আল্লাহ জান্নাতের দেওয়ানা বানায়। আমি যুবকদেরকে চাবো মালিক। আল্লাহ আপনি আমাদের দেশকে হেফাজত করেন, আসমানি জমিনি বালার থেকে হেফাজত করেন, সমস্ত দুর্যোগ থেকে হেফাজত করেন, সমস্ত দুর্দশা থেকে হেফাজত করেন, আপোষের হানাহানি কাটাকাটির থেকে হেফাজত করেন। আল্লাহ আমাদের দেশকে সুখে রাখেন, শান্তিতে রাখেন। আয় আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ আপনি আমাদের দোয়াকে আপনার হাবিবের উসিলায় কবুল করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।